আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধিভুক্ত সকল মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে রচিত সহজ মিজানুস সরফ এই কিতাবটির পরিচিতি এবং পাঠদান পদ্ধতি এর ওপরে পরামর্শমূলক ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সারোয়ার মিসবাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এই কিতাবটার সাথে পরিচিত আছেন। এই কিতাবটি সহজ মিজানুস সরফ অর্থাৎ আরবি ব্যাকরণ পাঠদানের একদম প্রাথমিক একটা কিতাব, যেখান থেকে একজন ছাত্রের আরবি শেখার হাতে খড়ি হয়, অর্থাৎ আরবি ব্যাকরণ শেখার তার যাত্রাটা এখান থেকে শুরু হয়। তো এই কিতাবটা আমরা যেভাবে পাঠদান করি, সেই পাঠদানের জন্য দেখা যাচ্ছে পাঠদানের দুর্বলতা থাকার কারণে অনেক ক্ষেত্রেই ছাত্ররা খুব একটা ভালোভাবে এখান থেকে উপকৃত হতে পারে না। তো আমি আজকে চেষ্টা করব ওই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে সমস্ত বিষয়ে আমরা পরীক্ষিতভাবে ছাত্রদের উপরে অ্যাপ্লাই করার মাধ্যমে ছাত্রদের কাছ থেকে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা শুরুতেই পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দুই ধরনের মাদ্রাসা আমাদের এখানে প্রচলিত রয়েছে। একটা হচ্ছে কওমি সিলেবাসে যেটা পরিচালিত হয়, আর একটা হচ্ছে আলিয়া সিলেবাসে। তো আলিয়া মাদ্রাসাতে বা দাখিল মাদ্রাসাতে পাঠদান পদ্ধতি এবং কওমি মাদ্রাসাতে পাঠদান পদ্ধতি দুইটা একরকম হবে না। আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা নিজেরা কওমি মাদ্রাসাতে লেখাপড়া করেছেন এবং সেই বিষয়গুলো, সেই পদ্ধতি নিয়ে এসে তারা আলিয়া মাদ্রাসাতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যার কারণে দেখা যায় যে পরিপূর্ণ ফলাফল সেখান থেকে আসে না। কারণ তাদের পাঠদান পদ্ধতি এবং তাদের পরিবেশ, তাদের বিষয়বস্তু একরকম এবং আমাদের বিষয়বস্তুগুলো ভিন্ন রকম। আমাদের ক্লাস সিস্টেম ভিন্ন, আমাদের ক্লাসগুলো তুলনামূলক ছোট হয় এবং ছাত্র অধিকাংশ অনাবাসিক হয়। আর ওই ধরনের মাদ্রাসায় ছাত্ররা বেশিরভাগ আবাসিক থাকে এবং তাদের ঘন্টাগুলো অনেক ব্রড হয়, বড় হয়, এবং তাদের দেখা যায় যে একটা ক্লাসে সর্বোচ্চ 3টা থেকে 4টা সাবজেক্ট থাকে এবং সবগুলোই একটার সাথে আরেকটা মিল রাখে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত নয়। কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলোতে, যেগুলো আমরা আধুনিক সিলেবাস ফলো করি, সেখানে আরবি ব্যাকরণের সাথে আরবি সাহিত্য, পাশাপাশি গণিত, ইংরেজি, বাংলা সবগুলো বিষয় একসাথে পাঠদান করার কারণে দেখা যায় যে ওই সিস্টেমে যদি পাঠদানটা করা হয় তাহলে ছাত্রদের মাথায় কিন্তু সেভাবে বিষয়গুলো থাকে না। তো এই বইটা যেভাবে রচনা করা হয়েছে সেটা যদি আপনি সরাসরি ফলো করেন, অর্থাৎ তাহলে একদম শুরু থেকে পড়ানো শুরু করেন, তাহলে এটা একটা কওমি ধারার মাদ্রাসার জন্য ঠিকঠাক আছে। তবে আমাদের এই ধারার মাদ্রাসা, যেখানে অনেকগুলো সাবজেক্ট একটা ক্লাসে পড়ানো হয়, সেখানে পড়ানোর জন্য ভিন্ন একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, যে বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, কওমি মাদ্রাসার ছাত্ররা সবসময় একটা জায়গায় থাকার কারণে বা তাদের একটা বছরে একটা মূল কিতাব থাকার কারণে তাদের মাথায় সবসময় একটা বিষয় থাকে। আপনি যখন তাকে মাঝির বাহাসটা পড়িয়ে দিচ্ছেন, তখন সাথে সাথে সে সারাদিন ওই বাহাসটা নিয়েই কিন্তু চিন্তা করছে, সেটাই তার মাথায় সবসময় থাকছে। কিন্তু আমাদের ক্লাসগুলোতে সে যেমনভাবে মিজান পড়ছে তেমনইভাবে বাংলা পড়ছে, তার পরের ঘন্টায় গণিত পড়ছে, তার পরের ঘন্টায় ইংরেজি পড়ছে, এবং মাগরিব পরে সে পড়তে যখন বসছে তখন সবগুলো সাবজেক্ট একসাথে পড়ার কারণে দেখা যাচ্ছে যে সব বিষয়গুলো তার মাথাতে হালকা হালকা করে আছে। তো আমাদেরকে আরও সহজ পদ্ধতি এখানে অবলম্বন করতে হবে। তো শুরুতেই আমি পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করব। এরপরে এই কিতাব থেকে কিভাবে আপনি ছাত্রদেরকে মিজান অনুশীলন করাবেন সেই বিষয়টি আলোচনা করব। এরপরে এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা কেমনভাবে আপনি করবেন সে বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করব। তো দেখুন, আমরা এটা ক্লাস 4-এর জন্য রচনা করেছি। তো ক্লাস 4-এ একজন বাচ্চার বয়স দেখা যাচ্ছে যে 9 থেকে 12-র ভিতরে থাকে। তো এই বাচ্চাকে আপনি কিভাবে বোঝাবেন যে মাজি কি, মুজারে কি, মিজান কি? সে এখনও আরবির সাথে তেমন পরিচিত নয় যে ফাআলা কি ইয়া ফালু কি, এগুলো সে বুঝতে পারবে।
সুতরাং আপনার দায়িত্ব হবে আপনি প্রথম দিনে গিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না যে মিজানুস সরফ কী, কালিমা কী, কালাম কী, হাল কি, ইস্তেকবাল কি, এগুলো বোঝানোর চেষ্টা করবেন না। ছোট বাচ্চারা এটা বুঝতে পারবে না। আপনি প্রথমেই তাসরিফে যান, আপনি তাকে ফাআলা ফাআলা মুখস্থ করতে দিন। সে যখন ফাআলা ফাআলা মুখস্থ করে আপনাকে শোনাতে পারবে, এরপরে আপনি ফইলা দিন, এরপরে মা ফাআলা দিন, মা ফইলা দিন। প্রতিদিন একটা করে বাহাস আপনি মুখস্থ করান, খুব শক্তভাবে মজবুতভাবে আপনি মুখস্থ করাবেন। এভাবে মুখস্থ করানোর ধারাবাহিকতা আপনার চলবে প্রায় অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ বছরের অর্ধেকটা সময় পর্যন্ত আপনি যদি মুখস্থ করান তাহলে মিজানের যে অংশটা আছে অর্থাৎ মুন সাহেবের আগ পর্যন্ত এই অংশটা শেষ হয়ে যাবে এবং একজন ছাত্র কিছু না বুঝেই মিজানটা পরিপূর্ণভাবে তোতা পাখির মতো মুখস্থ শোনাতে পারবে। এর সাথে আমরা অনুশীলন পদ্ধতি দিয়েছি। আমরা কওমি মাদ্রাসাতে যেগুলো দেখি বা সাধারণভাবে মিজান যেভাবে পড়ানো হয়, তো আমাদেরকে আলামত চেনানো হয়। তো দেখুন, একজন বাচ্চা যখন ছোট থাকে তখন আপনি তাকে আলামত চেনাতে পারবেন না, আলামত সে চিনবে না। এজন্য আমরা এখানে একটা সহজ পদ্ধতি দিয়েছি। এই বইয়ের 23 নম্বর পৃষ্ঠাতে আছে যে হাত গুনে কিভাবে সে সিগাটা বলবে, হাত গুনে কিভাবে সিগা বলবে। যেমন আমরা এখানে যে পদ্ধতিটা দিয়েছি ফাআলা ফাআলা ফাআলু, অর্থাৎ আমাদের এই যে হাতের যে মাঝের অংশগুলো রয়েছে প্রত্যেক আঙ্গুলে 3টা করে, প্রত্যেক আঙ্গুলে 3, 6, 9, 12 এবং এইটাতে 2টা, টোটাল 14টা। তাহলে এখানে আমরা বলেছি যে এভাবে গুনতে হবে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এবং আমরা এরপরে ভাগ করে দিয়েছি যে এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, আর এটা উভয়। এরপরে ভাগ করে দিয়েছি যে প্রথম 2টা গায়েবের, দ্বিতীয় 2টা হাজেরের, আর শেষের একটা মুতাকাল্লিমের। তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ফাআলাত এটা কোন সিগা, তাহলে সে যখন গুনবে যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এই প্রথমে আসছে, তাহলে নিচেরগুলো হচ্ছে ওয়াহেদের সিগা, মাঝেরগুলো হলো তাসনিয়ার, উপরেরগুলো হলো জমার। তাহলে নিচে আসছে, সুতরাং এটা ওয়াহেদ। এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, তাহলে এটা মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস। এবং এই 2টা বলেছিলাম গায়েবের, সুতরাং এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। এটা হচ্ছে কোনো রকমের আলামত না চিনে সিগা বলতে পারা। তো কোনো রকমের আলামত না চিনে তাকে যখন সিগা বলাটা আপনি শেখাবেন, ঠিক ফাআলাতে সে যেভাবে সিগা বলতে পারবে, ইয়া ফাআলুতে ঠিক তেমনইভাবে সিগা বলতে পারবে। অর্ধবার্ষিক পর্যন্ত তাসরিফ মুখস্থ করানোর পাশাপাশি আমরা সিগাটা প্র্যাকটিস করাবো প্রত্যেকটা বাহাসে। এবং প্রত্যেকটা বাহাসে সিগা প্র্যাকটিস করানোর ক্ষেত্রে আপনি আপনার ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে তাহলে 50 জন ছাত্রকেই কিন্তু আপনি আলাদা আলাদাভাবে 5টা করে সিগা প্রতিদিন ধরতে পারবেন না। তাহলে কি করতে হবে? ছাত্ররা যেন নিজেকেই নিজে সিগা ধরতে পারে এই পদ্ধতির ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। এটা কিভাবে আমরা করতে পারি? আমরা যে পদ্ধতিটা এখানে অবলম্বন করি সেটা হচ্ছে যে আমরা ছাত্রদেরকে যখন মাজির বাহাসটা শেষ হয়ে যায়, 4টা বাহাস যখন শেষ হয়ে যায় মাজির, তখন আমরা বলি যে খাতার এক পাশে মাজির সিগাগুলো লেখো ফাআলা ফাআলা সিরিয়ালে নিচে। এরপরে যখন সে লিখে তারপরে আমরা সেই অংশটা কেটে নিতে বলি। কেটে নেওয়ার পরে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করতে বলি। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করার পরে সে এই শব্দগুলো একটা জায়গায় রাখে। এটা কোনো বাটি হতে পারে, এটা কোনো পাত্র হতে পারে। রাখার পরে সেখান থেকে একটা করে সিগা তোলে, একটা করে কাগজ তোলে, সেখানে একটা সিগা লেখা থাকে। সেই সিগাটা সে হাতে গুনে বলে। এভাবে সে যদি প্রতিদিন আধা ঘন্টা করে তাহলে দেখা যাবে যে তার প্রত্যেকটা সিগা কোনো রকমের আলামত না চিনে মুখস্থ হয়ে যাবে। আমরা এটা অ্যাপ্লাই করেছি এবং এটা দেখেছি যে এটা হয়। যেমন ফালতু, এটা আমাকে চিন্তা করা লাগে না যে এটার কি আলামত আছে। ফালতু শোনা মাত্রই আমার মাথায় আসে যে এটা ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। তো এটার ক্ষেত্রে যখন মিজানটা শেষ হয়ে যাবে অর্ধবার্ষিকে, তখন আমরা এই ধরনের একটা শীট ছাত্রদেরকে দিই, যেখানে আপনি চাইলে এটা খাতাতেও করিয়ে নিতে পারেন। এই যে শীটটা দেখুন, এখানে প্রত্যেকটা বাহাসের সিগা লেখা আছে। মাঝি থেকে একটা বাহাস নেওয়া আছে, মুজারে থেকে একটা নেওয়া আছে, এরপরে তাকিদের একটা বাহাস আছে, এরপরে নাফি জাহাদ, নাফি লামে তাকিদ, নুনে তাকিদ, এগুলা আমরের একটা বাহাস আছে, এরপরে নাহির একটা আছে,
পাশাপাশি ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল প্রত্যেকটা সিগা এখানে রয়েছে। এবং আমরা ছাত্রদেরকে বলি যে তোমরা এটা এমনভাবে কাটো যেন প্রত্যেকটা শব্দ আলাদা হয়ে যায়। এরপরে তারা একটা পাত্রে রেখে এটা অনুশীলন করে। তো দেখা যায় যে প্রতিদিন আধা ঘন্টা যদি করে তাহলে একটা ছাত্র মোটামুটি 1 সপ্তাহের মাথায় তার যে সিগা এবং বাহাস বলার যে একটা যোগ্যতা সেটা অনেকটা ইমপ্রুভ হয়, অনেকটা উপরের দিকে যায়। আচ্ছা, এরপরে আমরা অর্ধবার্ষিকীর পূর্ব পর্যন্ত এই তাসরিফই শুধুমাত্র মুখস্থ করাবো মিজানের। এক্ষেত্রে আপনি যদি দেখেন যে কিছু ছাত্র আপনার ক্লাসে রয়েছে, যদি 50 জন ছাত্র থাকে তাহলে সব ছাত্র ভালো হবে এরকম বিষয় না। 3-4 জন ছাত্র থাকবে যারা এটা মুখস্থ কোনো রকমই করবে না। তাদের জন্য আপনি আলাদা গ্রুপ তৈরি করতে পারেন, যে সব ছাত্রের পড়া একসাথে যাবে এবং তাদের পড়া আলাদাভাবে আপনি শুনে তাদেরকে প্রতিদিনের পড়া সামনে বইয়ে তারিখ দিয়ে দিবেন। কিন্তু এরকম করবেন না যে গদবাঁধা সবাইকে একটা পড়া দেওয়া হলো, এরপরে আপনি 5 জনের কাছ থেকে শুনলেন, আর হয়তো সবার কাছ থেকে শুনলেন না, সবাই মুখস্থ করলো কি না এই বিষয়টা আপনি নিশ্চিত হলেন না, তারপরে আপনি সামনে আরেকটা পড়া দিয়ে দিলেন। এই কাজটা কখনোই মিজানের ভিতরে করা যাবে না। এরপরে এই যে অর্ধবার্ষিক পর্যন্ত যে বাহাসগুলো মুখস্থ করানো হবে, প্রতিদিন অন্ততপক্ষে বাড়িতে 2টা করে বাহাস আপনি লিখতে দেবেন অর্থসহ। এটা হচ্ছে তার যেমনভাবে অর্থটাকে সে আয়ত্ত করতে পারবে, তেমনইভাবে একদম প্রাথমিক যেহেতু সে তার লেখাতে একটা দুর্বলতা আছে, এই লেখার দুর্বলতাটা কেটে যাবে ইনশাআল্লাহ। এরপরে অর্ধবার্ষিকীর পূর্বে আপনি ফাইনালি এই বিষয়টা নিশ্চিত করুন যে আপনার দার্সে যতজন ছাত্র আছে সকলের ফেলে মাজি থেকে নিয়ে একদম ইসমে তাফজিল পর্যন্ত প্রত্যেকটা বাহাসের তাসরিফ এবং অর্থ মুখস্থ রয়েছে। যদি এটা আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে মুন সাহেবের ভিতরে কখনোই যাওয়া যাবে না। এখন আসুন আমরা অর্ধবার্ষিকীর পরে পাঠদান পদ্ধতিটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করি। তো এইভাবে যদি আপনি অর্ধবার্ষিক পর্যন্ত পাঠদান করেন তাহলে একজন ছাত্রের কাছে কখনোই মনে হবে না যে মিজান কঠিন। কিন্তু এই মিজান কঠিন মনে না হতেই সে মিজানের তাসরিফগুলো মুখস্থ বলতে পারবে, সিগাগুলো নির্ণয় করতে পারবে, বাহাস এবং সিগার যে ইয়াটা রয়েছে, রূপটা রয়েছে, এটা নির্ণয় করতে পারবে। তো অর্ধবার্ষিকীর পরে আপনি আবার কিতাবটা শুরু থেকে শুরু করুন। এখন তার মিজান সম্পর্কে অনেকটা ধারণা আছে। এখন যখন তাকে আপনি বলবেন যে মাজি বলতে এটা উদ্দেশ্য, মুজারি বলতে এটা বোঝায়, এরপরে ইলমু সরফ বলতে এটা বোঝায়, এটা যখন আপনি তাকে বলবেন সে চটচট করে ধরে নিতে পারবে। আপনি গঠন প্রণালী এভাবে পড়ান যে ফাআলা থেকে ইয়া ফাআলু তৈরি করা হয়েছে। এখন তোমরা বলো তো, এই যে বোর্ডে আপনি লিখে দেখাবেন যে এটা হলো ফাআলা আর এটা হলো ইয়া ফাআলু, এখন এই দুইটার ভিতরে কি পার্থক্য হয়েছে বলো তো? তখন তারাই বলবে যে শুরুতে ইয়া এসেছে। তাহলে আপনাকে নতুনভাবে মুখস্থ করাতে হলো না যে মুজারে তৈরির জন্য শুরুতে ইয়া আনতে হয়। তাহলে ওরাই বলবে যে এখানে শেষে জবর আছে, ওখানে শেষে পেশ আছে। তাহলে এই ধরনের পরিবর্তনটা তারা নিজেরাই বলতে পারবে। এইভাবেই তাদের নিজের ভাষাতে গঠন প্রণালীটা তাদেরকে মুখস্থ করিয়ে দিন। এরপরে আরেকটার বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাচ্চারা যে বিষয়গুলো বোঝে না সেই বিষয়গুলো তাদেরকে জোর করে বোঝানোর চেষ্টা করবেন না। যেমনভাবে আমরা সিগা বলি ওয়াহেদ, মুজাক্কার, হাজির, জমা, মুতাকাল্লিম। এখন মুতাকাল্লিম এর শাব্দিক অর্থ হচ্ছে বক্তা, এটার একটা পারিভাষিক অর্থ আছে। এটা তাকে প্রাথমিকভাবে আপনি বোঝাইতে চাইলে সে বুঝতে পারবে না। সুতরাং তাকে এভাবে বোঝান যে গায়েব মানে সে বা তারা, হাজির মানে তুমি তোমরা, মুতাকাল্লিম মানে আমি আমরা, এইভাবে বোঝান। সে যেভাবে বুঝতে পারে সেভাবে বোঝান। আচ্ছা, এরপরে যখন আপনি ফাইনালি আবার শেষ করবেন মিজানটা গঠন প্রণালী সহ, এরপরে আপনি মুন সাহেবে যাবেন। মুন সাহেবে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে বাবগুলো ছাত্রদেরকে মুখস্থ করিয়ে দেওয়া। বাব মুখস্থ করানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন তারা যেন নাসারা, জরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা এভাবে যেন বাবের নাম মুখস্থ না করে। ইফাল, তাফিল, তাফাউল, মুফাআলা, তাফাউল এইভাবে যেন মুখস্থ না করে। তারা যেন এভাবে মুখস্থ করে নাসারা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এভাবে, অর্থাৎ একটা মাজি এবং একটা মুজারে। এখন আপনি বলতে পারেন যে নাম মুখস্থ করা আর মাজি মুজারে মুখস্থ করা তো একই। না, মাজি মুজারে মুখস্থ করার ভিতরে একটা আলাদা ফায়দা রয়েছে। সে যখন একটা মুজারের সিগা পড়বে,
ইসররিফু এই ওজনে একটা সিগা যখন তার সামনে আসবে, তখন সে বাবের নাম যদি তাফাইল পড়ে থাকে তাহলে তার মাথায় এই জিনিসটা আসবে না। সে যখন সররাফা ইসররিফু এটা মুখস্থ করবে, তখন ইসররিফু ওজনে একটা সিগা আসলে তার মাথায় ওই বিষয়টা নক করবে এবং সে সহজেই বাবটা খুঁজে পাবে। তো বাব চেনানোর ক্ষেত্রে অবশ্যই মাঝি এবং মুজারে দিয়ে বাবের নাম মুখস্থ করাবেন। এরপরে অর্ধবার্ষিকীর পরে যখন মুনসাইব চলবে, বাব যখন কিছুটা হয়ে যাওয়ার পরে ছাত্রদেরকে অনুশীলনের ব্যবস্থা করান, অর্থাৎ কোরআন থেকে, হাদিস থেকে এবং বিভিন্ন আরবি কিতাব থেকে। সবসময় এটা মাথায় রাখবেন যে এই যে একটা বই মিজান বই, এই বইটা যদি কেউ এই পৃষ্ঠা থেকে মানে 2 মলাটের ভিতরে যা আছে সব দাঁড়িয়ে মুখস্থ শোনাতে পারে, কিন্তু সে আরবি পড়তে গিয়ে সিগা, বাহাস, বাব খুঁজে না পায়, তাহলে এই মুখস্থ করাতে তার কোনো ফায়দা নেই। আরেকজন ছাত্র তার এখানে যদি কোনো কিছুই মুখস্থ না থাকে, কিন্তু সে পড়তে গিয়ে সিগা, বাহাস এবং বাব বলতে পারে, সিগাগুলো খুঁজে পায়, তাহলে তার মিজান পড়া সার্থক। এইটাই আমাদের মূল থিম। তাহলে আপনাকে মুনসাইব যখন আপনি পড়ানো শুরু করবেন, তখন কিন্তু আপনাকে অনুশীলনের দিকেটা ভালোভাবে দেখতে হবে, অর্থাৎ কোরআন থেকে অনুশীলন, হাদিস থেকে অনুশীলন, আরবি বই থেকে অনুশীলন, তার যে শ্রেণীতে যে আরবি বইটা পড়ানো হয় সেখানে যে গল্পগুলো আছে সেখান থেকে অনুশীলন করান। শুধুমাত্র সহির সিগাগুলো, সহি গায়রে সহি নয়, সেই সহির সিগাগুলো তাদের ওপরে আপনি নির্ণয় করার দায়িত্ব দেন এবং দেখেন যে তারা কতটুকু পারছে। এটাই হচ্ছে তাদের শেষ পর্যন্ত সফলতা। এরপরে অর্ধবার্ষিকীর পর থেকে যখন মুনসাইবের কিছুটা বাব হয়ে যাবে, অধিক ফলাফলের জন্য আপনি ক্লাসে 2টা ভাগ রাখতে পারেন, অর্থাৎ 2টা গ্রুপ তৈরি করে দিলেন, যে 2টা গ্রুপে সমানভাবে কিছু ভালো ছাত্র থাকবে, কিছু খারাপ ছাত্র থাকবে, এবং এক গ্রুপের ছাত্র অন্য গ্রুপকে সিগা জিজ্ঞাসা করবে, আপনার বিচারক হিসেবে থাকবেন। এতে তাদের ভিতরে একটা জেদ কাজ করে, যদি না পারে তাহলে তাদের আত্মসম্মান বোধে লাগে। তো এটার জন্য হলেও তারা সিগাগুলো নিয়ে গবেষণা করে, শেখার চেষ্টা করে। এটা একটা ফলপ্রসূ বিষয়। এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বছরের শেষ সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বরের আগে, ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা হয়, ডিসেম্বরের আগে আপনারা মিজান পরিপূর্ণ শোনানোর ওপরে একটা পুরস্কার রাখতে পারেন, যে যতজন ছাত্র মিজানের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে তাদের জন্য এই পরিমাণ একটা পুরস্কার রাখা হবে। এতে করে কি হবে, ছাত্ররা মিজান মুখস্থ শোনানোর প্রতি আগ্রহী হবে। এবং আরেকটা বিষয় এখানে যেটা ফলদায়ক, সেটা হচ্ছে যে মিজান শোনানোর পরে, মুখস্থ শোনানোর পরে তার ভিতর থেকে যে একটা মিজান ভীতি, সরব ভীতি, সে যতটুকুই যোগ্যতা অর্জন করুক, কিন্তু ভীতি তার ভিতরে যেটা ছিল সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল মোটামুটি আমাদের পাঠদান পদ্ধতি। এরপরে এর মাঝে মাঝে আমরা অনুশীলন পদ্ধতি যেটা রয়েছে সেটাও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমরা পরীক্ষার প্রশ্নের ধরন আপনারা কিভাবে করবেন প্রশ্নগুলা। অর্ধবার্ষিকীর পূর্ব পর্যন্ত যেহেতু আমরা শুধুমাত্র তাসরিফ এবং সিগা চেনাতে শিখেছি, এজন্য আমরা অর্ধবার্ষিকীতে শুধুমাত্র তাসরিফ লিখতে দেব এবং কিছু শব্দ দেব যেগুলো তারা সিগা, বাহাস এবং অর্থ লিখবে। যেমন আমি 6টা তাসরিফ দিলাম, একটা মাঝি থেকে, একটা মুজারে থেকে, একটা আমর থেকে, একটা নাহি থেকে, একটা ইসমে আলা দিলাম, একটা ইসমে তাফজিল দিলাম, 6টা দিলাম। তার ভিতরে 5টা লিখতে হবে। 5টাতে আপনি 25 করে 75 নম্বর রাখতে পারেন। এবং আপনি তাহকিকে, অর্থাৎ কিছু শব্দ দিয়ে দিলেন, যেমন মাফাইলু দিলেন, আফআলু দিলেন, ফওলা দিলেন, এগুলোর সিগা, বাহাস এবং অর্থ তারা লিখবে। এবং প্রত্যেকটা তাহকিকে আপনি 5 নম্বর করে দিতে পারেন। তাহলে সেখানে যদি আপনি 6টা তাহকিক দেন, তাহলে 6টার ভিতরে তারা যদি 5টা করে, তাহলে 5 5 25 নম্বর, এবং আগের 75 100 নম্বর। এইভাবে প্রথম সাময়িক পরীক্ষাটা আপনারা এখান থেকে নিতে পারেন। এরপরে দ্বিতীয় অর্থাৎ ফাইনাল যে পরীক্ষাটা, এটার ভিতরে আপনারা গঠন প্রণালী রাখতে পারেন। এরপরে সিগা, তাসরিফ যেটা সেটা তো থাকবে, তাহকিকের বিষয়টি থাকবে। এরপরে তখনকার তাহকিক আর এখনকার তাহকিক কিন্তু একরকম হবে না।
আপনার অর্ধবার্ষিকের তাহকিক হবে শুধুমাত্র সিগা, বাহাস এবং অর্থ, কিন্তু বার্ষিকের তাহকিকে অবশ্যই সাথে বাব সংযুক্ত হবে। আর অর্ধবার্ষিকে যে তাহকিকের জন্য শব্দগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই আল ফিআলু মাদ্দা থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাআলা ইয়া ফাআলু এগুলো থেকেই দেওয়া হবে। অন্য কোনো মাদ্দা এখানে ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি যখন মুনসাহিব পড়ানো শেষ করবেন সেখানে আপনারা ভিন্ন মাদ্দা অবশ্যই ব্যবহার করবেন, অর্থাৎ ফাইনালে সেখানে আপনি কোরআন থেকে যে কোনো সিগা দিতে পারেন, হ্যাঁ, এরপরে হাদিস থেকে যে কোনো সহির সিগাগুলো দিতে পারেন, যে সিগাগুলো তারা নির্ণয় করবে এবং এর ভিত্তিতে তাদের যোগ্যতাটা বিচার করা হবে। তো আশা করা যায় যে এইভাবে যদি পাঠদান করা হয় তাহলে এই কিতাব থেকে একজন আলিয়া মাদ্রাসার ছাত্র সে পরিপূর্ণ ইস্তেফাদা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এবং এই কিতাবটা সহজ মিজানুস সরফ, এটা পড়ার জন্য অবশ্যই একজন ছাত্রকে আরবি দেখে সাবলীলভাবে পড়তে পারতে হবে, বাংলা দেখে সাবলীলভাবে পড়তে পারতে হবে। যদি আরবি বাংলা তারা দেখে পড়তে না পারে তাহলে যেই পদ্ধতি তাদের উপরে আপনি প্রয়োগ করেন সেটাতে কোনো ফায়দা হবে না। এরপরে যেটা হলো যে এই কিতাবটা যখন শেষ হবে তখন একটা ছাত্রের কাছ থেকে আমরা কতটুকু যোগ্যতা কামনা করি। এই কিতাবটা যখন শেষ হবে তখন একজন ছাত্রের কাছ থেকে অবশ্যই আমরা এতটুকু যোগ্যতা কামনা করব যে সে যে কোনো সহির সিগা দেখার পরে সেটার সিগা, বাহাস এবং বাব এটা নির্ণয় করতে পারবে। তো এতটুকুই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে আমাদের সকলকে এই কিতাবটা পাঠদান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।